একটা গ্রামে একটা পানির কুয়ো ছিল, যেটাকে আমরা পানির কুয়ো বা কূপ বলে থাকি। ওই গ্রামের যত এলাকাবাসী ছিল সবাই ওই কুয়ো থেকে পানি তুলে খেত। দৈনিক জীবনযাপনে যে পানি লাগতো সব ওইখান থেকে নিত। তো হঠাৎ করে একদিন একটা ভুতুড়ে কাণ্ড হয়ে যায়। সবাই যখন বালতিটি নিচে দিচ্ছিল, কুয়োর ভিতরে দিচ্ছিল, তখনই কিন্তু ওই বালতি কেউ খুলে নিয়ে রশি ছেড়ে দিচ্ছিল। একে একে সবার বালতি এইভাবে নিয়ে নিল। কে যেন বালতিটি খুলে রশিটি ছেড়ে দিচ্ছে, এটা একটা অদ্ভুত কাণ্ড হয়ে গেল। সবাই অনেক ভয় পেয়ে গেল গ্রামবাসীরা, যে আসলে হচ্ছেটা কি। তখন সবাই ভাবলো যে আসলে কিছু তো একটা করার দরকার আছে, না হলে পানি ছাড়া তো আসলে জীবন চলবে না। পানি ছাড়া জীবন কিভাবে চালাবো। তো তখন পানির খুব প্রয়োজন, পানির সংকট হয়ে গিয়েছে, এজন্য তারা মানুষ খুঁজতে লাগলো কে এই কুয়োর ভিতরে নামবে। তো গ্রামের লোকজন কেউ নামতে সাহস পাচ্ছিল না। সবাই কেবল না না বলতেছিল যে না আমি পারবো না, সবাই খুব ভয়ে ভয়ে ছিল। সবাইকে জিজ্ঞাসা করার পরে কেউ রাজি হলো না। একদিন হঠাৎ করে একটা ছেলে রাজি হয়ে গেল যে ঠিক আছে আমি নামবো, আমি নেমে দেখবো যে ভিতরে আসলে কি আছে। এই অদ্ভুত রহস্য আমি উদ্ঘাটন করব, কিন্তু তার মধ্যে একটা শর্ত আছে। কি শর্ত? তখন ছেলেটি বলল যে শর্ত হলো যে সবাই যেহেতু আমাকে নামিয়ে দিবে নিচে, আমার মাজায় দড়ি বেঁধে, দড়ি সবাই ধরে রাখবে, কিন্তু দড়ি শেষ মাথায় আমার বাবাকে রাখতে হবে। তো সবাই বলে এত শক্তিশালী মানুষ থাকতে তোমার বাবা একজন বৃদ্ধ মানুষ, গায়ে শক্তি নেই, তাকে কেন রাখতে হবে। তখন সে বলল আমি অত কিছু মানি না, আমার বাবাকে রাখতে হবে মানে রাখতে হবে। তখন সবাই শুনে ছেলেটির কথায় রাজি হয়ে গেল। ছেলেটিও নাছোড়বান্দা ছিল, যে ভাবছে কাউকে তো পাওয়া যাচ্ছে না, সে যেহেতু নামতে চেয়েছে তো তার বাবাকে দড়ির ওপরে রাখা হোক। তো মাঝখানে সবাই অনেক গ্রামের শক্তিশালী মানুষ ছিল, আর শেষে ছিল তার বাবা, আর তাকে মাজায় দড়ি বেঁধে নিচে নামিয়ে দিল। তারপরে সে কুয়োর ভিতরে গিয়ে দেখে একটা ছোট্ট বানরের বাচ্চা, সেই মূলত এই কাজ করতেছিল। বালতিগুলো খুলে নিচ্ছিল আর দড়িটা ছেড়ে দিচ্ছিল। তখন দেখে সে খ্যাপ করে হেসে ফেললো যে ওটাই এই কাজ করতেছে, সে বালতি খুলে নিয়ে দড়ি ছেড়ে দিচ্ছে। তখন যখন ওই বানরটিকে দেখে, ও বানরটি তার কাঁধের উপর রেখে সে দড়িতে টান দিল। যেহেতু ছেলেটির কাঁধে বানর ছিল, এজন্য বানরের মুখটি আগে দেখা যাচ্ছিল। যখনই গ্রামবাসীরা সবাই টেনে উপরে তুললো, তখনই ওই বানরের মুখ দেখাতে গ্রামবাসীরা ভয়ে দৌড়ে পালালো। কিন্তু একজন পালালো না, সেটা হচ্ছে তার বাবা। তার বাবা ঠিকই তাকে টেনে উঠিয়ে নিয়ে আসলো। তাহলে এ থেকে আমরা কি শিখতে পারলাম? বাবা মা যে আমাদের জীবনে কি জিনিস। সবাই আমাদেরকে ছেড়ে দিল, বাবা মা আমাদেরকে ছাড়বে না, আমাদের রশি ছাড়বে না। এই গল্পটি থেকে একটাই শিক্ষা হয়, যে বাবা মা ছাড়া আসলে পৃথিবীতে কেউ আপন নয়। তো সবাই বাবা মাকে ভালোবাসবেন, এটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।